আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, রেসিপি আইডিয়া থেকে আমি আয়রা বলতেছি। আমি আপনাদেরকে আজকে আটা দিয়ে একটা ডিম দিয়ে কেক বানিয়ে দেখাবো, তেলে ভাজা। সো এটা অনেক মজা, অনেক ইয়ামি হয়েছে। এই কেকটা আপনারা বাসায় একবার হলে এটা ট্রাই করবেন। আমি এটা অনেক সফট হয়েছে, অনেক নরম হয়েছে, তুলতুলে হয়েছে। আপনারা বাসায় এটা বানালে বুঝতে পারবেন কত মজা, কত বাচ্চাদের টিফিনে দিতে পারবেন। বাসায় যদি গেস্ট আসে ঝটপট এটাকে আপনারা 10 মিনিটে বানিয়ে ফেলতে পারবেন। চলুন শুরু করা যাক। লেটস গো টু দ্য কিচেন। আমি একটা ডিম দিয়েছি পাত্রের মধ্যে, দেখেন। এখন আমি এটাকে করব। দেখেন আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, আপনারা এর থেকে আধা কাপও দিতে পারেন। এখন আমি চামচের সাথে এটাকে মিশাবো। দেখেন আমি এটাকে ঘুরতেছি, এইভাবে আপনারা ঘুরবেন। আপনারা কাঁটা চামচ দিয়ে করতে পারেন, হ্যান্ড ব্লেন্ডারও করতে পারেন। আমি এখন 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, যাতে ডিমের গন্ধটা না পাওয়া যায় তার জন্য। এইভাবে আপনারা ভালোভাবে ঘুরবেন। আমি এইভাবে ভালোভাবে ঘুরতেছি যাতে চিনিটা গলে যায়। আপনারা এইভাবে দেখেন আমি কীভাবে ঘুরতেছি। আমার চিনিটা অলমোস্ট গলা হয়ে যাচ্ছে। দেখেন আমি অনেক দ্রুত এটাকে ঘুরতেছি যাতে চিনিটা গলে যায়। এখানে আমি মিষ্টি একটু বেশি দিয়েছি, আপনারা অল্প দিতে পারেন। এভাবে আমি ঘুটে ঘুটে এটাকে আমি এখানে 1 কাপ আটা দিয়ে দিচ্ছি। আমি আজকে আটা দিয়ে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। এই আটা দিয়ে আপনারা, এটা অনেক নরম হয়েছে, এই কেকটা অনেক নরম হয়েছে। আপনারা আটা দিয়েও এটা বানাতে পারবেন, প্যাকেটের আটা দিয়ে বানাতে পারবেন, ময়দা দিয়ে বানাতে পারবেন এবং খোলা আটা দিয়ে বানাতে পারবেন। এত নরম হয়েছে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। আমি খেয়ে অবাক হয়ে গেছি যে এভাবে নরম হবে। আমি কল্পনা করিনি যে আটা দিয়ে এত এত নরম হবে, এত সফট হবে। আমি এখন আপনাদেরকে একটা ডো তৈরি করছি। দেখেন আমি এখন এটাকে একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এভাবে শেপটা দিবেন। এর থেকে বড়ো শেপও দিতে পারেন, ছোটো শেপ দিতে পারেন, মিডিয়াম শেপ আমি দিয়েছি। দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার শেপটা এরকম করছি। আপনারা আমি এখানে স্কিপ করে বলছি। আমি এখানে 2 চামচ তেল দিয়েছি। আপনারা তেল দিতে পারেন, 2 চামচ দিয়ে তেলটা দিলে ভালো হবে। এই তো আমি দেখাচ্ছি আপনাদেরকে সবগুলো বানিয়ে। এই দেখেন আমার আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এইভাবে আমি গুলো করে এইভাবে মিডিয়াম রেখেছি। দেখেন আমার অলমোস্ট 3টা করছি। আমি এখন দেখাবো। আমি আজকে আপনাদেরকে অল্প তেলে কেকগুলো ভেজে দেখাবো। দেখেন আমি অল্প তেলে দিয়ে দিচ্ছি সবগুলা। আমি হাফ দিয়েছি, আপনারা 2বার দিয়ে এটাকে অল্প তেলে ভাজতে পারবেন। আমি 2বার দিয়ে অল্প তেলে এটাকে ভাজছি কেকগুলো। দেখেন আমি উল্টে পাল্টে দিচ্ছি। আমি মিডিয়াম বা লোতে গ্যাসটা লাগছে অনেক। আমি এটাকে সবগুলো এখন উল্টে পাল্টে দিচ্ছি। দেখেন আমি মিডিয়াম বা লোতে রাখার পরও এটা কিভাবে হয়ে গেছে। এভাবে আপনারা বাসায় এটা গেস্টের জন্য বানাতে পারবেন, বাচ্চাদের জন্য টিফিনে দিতে পারবেন এবং পরিবারের সকালের ব্রেকফাস্টের জন্য, ইভিনিং স্ন্যাকের জন্য এটা করতে পারেন। খুবই মজা হয়েছে। আটা দিয়ে এত মজা কেক বানানো যায়, আনবিলিভেবল। বাট আমি বানিয়ে বুঝতে পারছি কত মজা হয়েছে। আমি চা দিয়ে খাইছি। আপনারা 1 কাপ চায়ের সাথে এটা খেতে পারবেন। 10 মিনিটে এটা বানাতে পারবেন বাসার মধ্যে। এটা আপনারা এটা রেস্টে রাখতে হবে না, সাথে সাথে বানিয়ে ফেলতে পারবেন, সমস্যা নেই। এটা অনেক মজা হয়েছে। আমার কেকগুলো আপনারা বাসায় একবার হলেও এটা ট্রাই করবেন। আমার কমেন্টে বলবেন আপনাদের রেসিপিটা কীরকম হয়েছে। এখন আমি এটাকে দেখেন কিভাবে আমি এটাকে ভাজতেছি। এইভাবে আপনারা ভাজবেন। এখন আমার অলমোস্ট হয়ে গেছে, উঠিয়ে ফেলছি। আমার ভাজতে বেশি সময় লাগছে না, আপনাদের কি সময় লাগবে না। এখন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাবো এটা কত সফট হয়েছে, কত ইয়ামি হয়েছে। দেখেন আমার সবগুলো এরকম হয়েছে। আপনারা এভাবে বাসায় এটা ট্রাই করতে পারেন। 2টা ভেঙে দেখাবো আপনাদেরকে, খুবই মজা হয়েছে। দেখেন আমার কত সফট হয়েছে, কত নরম হয়েছে। আপনারা এটা বৃদ্ধরা খেতে পারবে, খুবই মজা হয়েছে। বৃদ্ধ মানুষরা খেতে পারবে খুবই মজা করে। সো দেখেন যাদের দাঁত নাই তারাও খেতে পারবে, খুবই ইয়াম্মি হয়েছে। দেখেন আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছিলাম একটা, এখন আমি আরেকটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি যাতে এটা আপনারা বুঝতে পারেন এটা কত ইয়াম্মি। দেখেন আমারটা কোনো কাঁচা হয়নি, একবারে সফট হয়েছে। আমি আরেকটা ভেঙে দেখাচ্ছি, খুবই মজা হয়েছে। যে দেখেন খুবই মজা হয়েছে। ও আপনারা আমাকে কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার নেক্সট ভিডিওর জন্য আমার পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।